শিক্ষার্থী সোনামণি বন্ধুরা এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন, আমি সবাইকে জানাচ্ছি আগাম 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে লাল সবুজের এই পতাকা বিজয়ী শুভেচ্ছা। শিক্ষার্থী সোনামণি বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমি সাথে আছি সালেহা বেগম, সহকারী শিক্ষক, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর, লক্ষ্মীপুর থেকে। জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে। তো সোনামণি বন্ধুরা, আমি আশা রাখবো তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং ক্লাসটি উপভোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার হাতে তোমরা লাল সবুজের একটি পতাকা দেখতে পাচ্ছ। আর আমি যেহেতু তোমাদের সাথে এর 16ই ডিসেম্বর ক্লাস পাবো না, তাই আমি আগেই তোমাদেরকে 16ই ডিসেম্বরে বিজয়ী শুভেচ্ছা জানিয়ে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিছু পশু দেখা যাচ্ছে। তারপরে দেখো এই সুন্দরবনে কি দেখা যাচ্ছে, একটা বানর গাছ, তাই না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই সুন্দরবনে বিভিন্ন রকমের পশু পাখি, তারপরে জীবজন্তু, আর কি থাকে, নদীতে থাকে বিভিন্ন রকম মাছ, তারপরে কুমির। তো আমি তোমাদের সাথে গত 3টি পাঠে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পুনরালোচনা করতে যাচ্ছি। তো তোমরা একটু দেখে নাও বন্ধুরা। শ্রেণী 2, বিষয় বাংলা, পাঠ ছবির গল্প সুন্দরবন, পৃষ্ঠা নাম্বার 6-11 পর্যন্ত। আজকে আমরা যে পাঠ উপস্থাপন করব তার যদি আমাদের শেষ, আমরা পুনরায় এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা কি করব, পুরো গল্পটি ছবিতে এবং পুরো পাঠ থেকে আমরা কি শিখলাম সে সম্পর্কে আজকে আরেকবার আলোচনা করে নিই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বইয়ে 6 নম্বর পৃষ্ঠা করলো। আমরা আজকে ছবিতে কি করব, গল্প করব। ঠিক আছে বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে। এখানে কি করছে, অমি এবং তার বাবা মায়ের সাথে সে কি করলো, সুন্দরবনে বেড়াতে এসেছে। সুন্দরবনে কি কি আছে, সুন্দরবনে আছে বিভিন্ন রকম গাছ, তাই না? এরপরে দেখো সুন্দরবনে রয়েছে বিভিন্ন রকমের পাখি। এরপরে দেখো সুন্দরবনের নদীতে রয়েছে কি, নানা রকম মাছ এবং কুমির। তারপরে দেখো বন্ধুরা, নৌকা ভেসে চলছে, বনে ছুটে চলছে কি, হরিণের দল। এই দেখো বনে হরিণের দল ছুটে চলছে। এরপরে দেখো এখানে বানর কি করছে, বানর হরিণকে, বানর আর হরিণ এরা হচ্ছে বন্ধু। বানর হরিণকে কচি পাতা ছিঁড়ে দিচ্ছে, আর হরিণ কি করছে, কচি পাতা খাচ্ছে। এরপরে দেখো এই বনে আছে বাঘ, আর এই সুন্দরবনের বাঘের নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাঘের নাম কি, রয়্যাল বেঙ্গল। এরপরে দেখো বনের বাঘ দেখলে হরিণ কি করেন, বনের বাঘ দেখলে সাবধান করে দেয়। এই যে এরপরে দেখো অমির খুব ইচ্ছে হলো যে সে সুন্দরবনের মাটিতে নামবে। তখন সুন্দরবনের মাটিতে নেমে সে একটা পায়ের ছাপ দেখতে পেল। আর এই পায়ের ছাপটা কিসের বলতে পারবে তোমরা? হ্যাঁ বন্ধুরা, এই পায়ের ছাপটা হচ্ছে বাঘের পায়ের ছাপ। তারপরে দেখো এখানে তারা মাটিতে নামার পরে তাদের সাথে দেখা হলো, অমি এবং অমির বাবা মায়ের সাথে দেখা হলো কাদের সাথে, মোয়ালদের সাথে। আর মোয়াল কারা, যারা মধু সংগ্রহ করে তাদেরকে মোয়াল বলা হয়। মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে। তারপরে দেখো মোয়ালরা অমিকে কি খেতে দিল, দেখো অমিকে
মধু খেতে দিল। তারপর তারা কি করলো, সুন্দরবনে বিকাল নেমে আসলো, তারা সুন্দরবনকে বিদায় জানালো। কারা? অমি এবং অমির বাবা মা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপরে আমরা একটু লক্ষ্য করো তোমরা, আমরা এটুকু পর্যন্ত ছবিতে দেখলাম এবং জানতে পারলাম ছবিতে তারা কি কি করলো 6 থেকে 8 নম্বর পৃষ্ঠায়। এবার দেখো বন্ধুরা তোমাদের 9 নম্বর পৃষ্ঠায়। 9 নম্বর পৃষ্ঠায় আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বানর কি করছে, হরিণের সাথে কথা বলছে, তাই না? তো আমরা একটু পড়ে নিয়ে অনুশীলনী করি। ছবিতে হরিণ বানরকে কি বলছে তা আমরা ভেবে বলি। তোমরা বলতে পারবে, মনে আছে তোমাদের কি বলেছিলাম আমি? হ্যাঁ, বানরকে হরিণ বলছে যে বন্ধু তুমি কেমন আছো, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু কচি পাতা খেতে দাও। তারপর দেখো 2 নম্বর ছবিতে বানর হরিণকে কি বলছে তা ভেবে বলি। একটু ভেবে বলো তো তোমরা। হ্যাঁ বন্ধুরা, ছবিতে বানর হরিণকে বলছে বন্ধু তুমি যে আমাকে পিঠে নিয়েছ, তোমাকে সেজন্যে ধন্যবাদ জানাচ্ছি। তারপর তোমাদের 10 নম্বর পৃষ্ঠা খোলো, তোমাদের 10 নম্বর পৃষ্ঠা খোলো। এখানে দেখো নিচের ছবি দেখি, ছবি সম্পর্কে একটি করে বাক্য বলি। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে ছবিটি দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো বন্ধুরা আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি আর একটি কাছ থেকে জানতে চাচ্ছি। দেখো প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাঘ মামা দেখতে পাচ্ছি। ভয় লাগছে তোমাদের? না বন্ধুরা, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, বাঘ সম্পর্কে আমরা একটি বাক্য বলি। হ্যাঁ, বাঘ সম্পর্কে আমরা একটি বাক্য বলি। দেখো সুন্দরবনের বাঘকে কি বলা হয়? রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ বন্ধুরা, এরপরে দেখো আমরা দ্বিতীয় ছবিটিতে কি দেখতে পাচ্ছি, একটি মৌমাছি, তাই না? তাহলে মৌমাছি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি। দেখো মৌমাছি মৌচাকে মধু জমা করে। মৌমাছি মৌচাকে মধু জমা করে। এরপরে দেখো বন্ধুরা আমরা 3 নম্বর ছবিটি একটু দেখে নিচ্ছি। 3 নম্বর ছবিতে কি দেখা যাচ্ছে, হরিণ কি করছে, এখানে গাছ থেকে কচি পাতা খাচ্ছে। তাহলে আমরা হরিণ দিয়ে কি লিখতে পারি? হরিণ বাঘকে ভয় পায়। হরিণ বাঘকে ভয় পায়। তারপরে চতুর্থ ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, বানর কি করছে, গাছে ঝুলছে, তাই না? তো বানর দিয়ে আমরা কি লিখতে পারি? দেখো বানরের সাথে হরিণের খুব ভাব। বানরের সাথে হরিণের খুব ভাব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ এই ছবিটি সম্পর্কে জানলাম, তাই না? 4টা ছবি সম্পর্কে আমরা 4টা বাক্য তৈরি করলাম। এবার দেখো 4 নম্বরে 10 নম্বর পৃষ্ঠা 4 নম্বরে দেওয়া আছে নিচের ছবিটি সম্পর্কে বলি। নিচের ছবিটি দেখি এবং ছবি সম্পর্কে বলি। এখন দেখো বন্ধুরা এখানে আমি একটি ছবি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, খাঁচা 2টি পাখির ছানা আছে আর একটি পাখি উঠতেছে, এরকম একটা অবস্থা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা সম্পর্কে, এই ছবিটি সম্পর্কে আমরা বলতে পারি যে এই যে খাঁচা 2টি কি ছিল, পাখি, আর তাদের খুব খিদে পেয়েছে, তারা কিচিরমিচির করে যাচ্ছে। তখন মা পাখিটি কি করলো, বনে গেল খাবার আনতে। আর তখন সে কি করলো, খাবার নিয়ে তার বাচ্চাদের কাছে বা ছানাদের কাছে চলে আসলো। এই যে দেখো উঠতে উঠতে সে খাঁচার কাছে চলে আসলো। তো আমরা এতটুকু জানলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা
তোমাদের তোমাদের 11 পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠা করো। দেখো বন্ধুরা, এখানে কি ছবি দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি তোমাদের একটা বড় ছবি দেখাচ্ছি। দেখো এখানে কি করছে, একটা ছবিতে কিছু বানর দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে বাঘ দেখা যাচ্ছে, তাই না? তো আচ্ছা দেখো, তোমরা একটু ভালো করে দেখে নাও ছবিটিতে। এই বনের মধ্যে আমরা একটু গুনবো কয়টি বানর আছে এবং কয়টি হরিণ আছে এবং কয়টি বাঘ আছে। তো দেখো, আমরা এগুলি গুনে কি করব, কথায় লিখব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি কয়টি বানর আছে বলতে পারবে তোমরা? আমরা একটু দেখে নিচ্ছি। আমরা কি করব, ছবিতে কয়টি বানর আছে সে সম্পর্কে ছবিতে দেখো, ছবিতে কয়টি বানর আছে তা কথায় লিখি। তাহলে আমরা কি লিখব, কথায় লিখলে দেখো কয়টি বানর আছে, 8টি। 8টি কয়টি বানর আছে, 8টি বানর আছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখব ছবিতে কয়টি বাঘ আছে, ছবিতে কয়টি বাঘ আছে। তাহলে আমরা একটু গুনে নেই। এই দেখো, এখানে কয়টি বাঘ দেখা যাচ্ছে, 1টি 2টি। তাহলে আমরা একটু কথায় লিখবো। দেখো 2 নম্বরে কয়টি আছে, 2টি। 2টি কয়টি, 2টি বাঘ আছে। এরপরে দেখো বন্ধুরা, ছবিতে কয়টি হরিণ আছে তা কথায় লিখি। ছবিতে কয়টি হরিণ আছে তা কথায় লিখি। তাহলে দেখো ছবিতে আমরা একটু গুনে নিই। এই যে এখানে একটা উকি দিয়ে আছে হরিণ, 1টি 2টি 3টি 4টি আর এই 1টি 5টি। তাহলে ছবিতে কয়টি হরিণ আছে, মোট 5টি হরিণ আছে। তাহলে দেখো বন্ধুরা, ছবিতে 5টি হরিণ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা কি করব বলো তো? এবার আমরা 11 নম্বর পৃষ্ঠার ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লিখি। এবার আমরা কথায় লিখব। ফাঁকা ঘরে কি, যে ফাঁকা ঘরে কি দেওয়া আছে, দেখো 12। কত দেওয়া আছে, 12। দেখো বন্ধুরা, প্রথমটাতে দেওয়া আছে 12। এটা আমরা কথায় কিভাবে লিখবো, ব আকার রৌকার রো, 12 এভাবে লিখবো। এরপরে গড়টিতে দেওয়া আছে 15। 15 সেটা আমরা কিভাবে লিখবো, কথায় প 9 কান্নে রৌকার রো, 15। প 9 কান্নে রৌকার রো, 15। এরপরে দেখো পরের ঘরটিতে দেওয়া আছে 18। এটা সংখ্যা দেওয়া আছে, আর আমরা কথা লিখবো কিভাবে, ছড়া ঠয় কাঠা রৌকার রো, 18। তারপরে দেখো পরেরটা হচ্ছে 23। 23 সংখ্যা দেওয়া আছে, আর আমরা কথা লিখবো ত এই কা রস্বই স, তালবস্য 23। তারপরে দেখো 25। এটা আমরা কথা লিখবো প চন্দ্রবিন্দু ছ রসিকা তালবস্য 25। ঠিক আছে বন্ধুরা, দেখো 12 15 18 23 25। ঠিক আছে বন্ধুরা, তো আমরা আজকের এই পাঠ্যাংশটা কি করব, ছবিতে আমরা কি করলাম জেনেছি। এবার একটু আমরা বইটা ধরে কি করব, রিডিং করব। তোমরা মনোযোগ সহকারে একটু শোনো। ছবির গল্প সুন্দরবন। ছবি দেখি ও মুখে মুখে বলি। আমরা এতক্ষণ ছবি দেখে দেখে মুখে মুখে বলেছি। এবার তোমরা একটু আমার সাথে মিলিয়ে নাও। আমি খুব খুশি, মা বাবার সাথে বেড়াতে এসেছি সুন্দরবনে। সুন্দরবনে আছে নানা রকম গাছ, সুন্দরবনে আছে নানা রঙের পাখি, নদীতে আছে নানা রকম মাছ, আরও আছে কুমির। নৌকা ভেসে চলেছে, বনে ছুটে চলেছে হরিণের দল। এ বনে বানরের সাথে হরিণের খুব ভাব। বানর গাছের কচি পাতা ছিঁড়ে হরিণকে খেতে দেয়।
এ বনে আছে বাঘ, বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বনের বাঘ দেখলে হরিণকে সাবধান করে দেয়। অমির ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে, মাটিতে নেমেই দেখলো বাঘের পায়ের ছাপ। বনে ঢুকে দেখা হলো মোয়ালদের সাথে, যারা মধুর চাক কাটেন তাদের বলে মোয়াল। মোয়ালেরা অমিকে মধু খেতে দিলেন। সুন্দরবনের আকাশে বিকাল নেমে এলো, পুরা সুন্দরবনকে বিদায় জানালো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই আজকের এই পুরো গল্পটা থেকে কি পেয়েছি বলতো? পুরো গল্প থেকে আমরা কিছু যুক্ত বর্ণ পেয়েছি, তাই না? আচ্ছা, কি কি যুক্ত বর্ণ যুক্ত শব্দ পেয়েছি সেগুলি আমরা এখন কি করব, আলাদা করে তারপরে একটু ভেঙে লিখব। বন্ধুরা তোমরা একটু দেখে নাও, আমরা এই পাঠ থেকে যে যুক্ত বর্ণগুলি পেয়েছি, একটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে ন সংযুক্ত দ, এটাকে আমরা ভাঙলে হবে ন দ। তারপরে হচ্ছে বেঙ্গল, এখানে যুক্ত বর্ণ হচ্ছে উ সংযুক্ত গ, এটাকে ভাঙলে হবে উ গ। তারপরে দেখো ইচ্ছা, এখানে যুক্ত বর্ণ হচ্ছে চ সংযুক্ত চ, এটাকে ভাঙলে হবে চ চ। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছো বন্ধুরা, আমরা এই যুক্ত বর্ণগুলি পেয়েছি। তো সোনামণি বন্ধুরা, আমি ছোট ছোট কিছু প্রশ্ন করি। কে সুন্দরবনে বেড়াতে গিয়েছিল? অমি সুন্দরবনে বেড়াতে গিয়েছিল। অমি কাদের সাথে বেড়াতে গিয়েছিল? অমি তার বাবা মায়ের সাথে সুন্দরবনে বেড়াতে গিয়েছিল। সুন্দরবনে কি আছে? সুন্দরবনে আছে নানা রকম গাছ, নানা রঙের পাখি এবং নদীতে আছে নানা রকম মাছ এবং কুমির। নৌকা কোথায় ভেসে চলেছে? নৌকা বনের ভিতরে নৌকা নদীতে ভেসে চলেছে। বনে ছুটে চলেছে কিসের দল? বনে ছুটে চলেছে হরিণের দল। এ বনে কার সাথে কার ভাব? এ বনে বানরের সাথে হরিণের খুব ভাব। হরিণকে কে খেতে দিত? হরিণকে বানর খেতে দিত। কি খেতে দিত? হরিণকে বানর গাছের কচি পাতা ছিঁড়ে খেতে দিত। এই বনে কি আছে? বাঘ রয়েছে, তাই না? সুন্দরবনের বাঘের নাম কি? সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বনের বাঘ দেখলে কে কাকে সাবধান করে দিত? বনের বাঘ দেখলে বানর হরিণকে সাবধান করে দিত। অমি সুন্দরবনের মাটিতে নেমে কি দেখতে পেল? বাঘ ছাপ দেখতে পেল। বনে ঢুকে তাদের সাথে কার সাথে দেখা হলো? মোয়ালদের। কাদেরকে মোয়াল? মধুর চাক কাটেন তাদেরকে বলা মোয়াল। মোয়ালরা অমিকে কি খেতে দিল? মোয়ালরা অমিকে মধু খেতে দিল। সুন্দরবন তারা কাকে বিদায় জানালো? সুন্দরবনকে বিদায় জানালো। কারা সুন্দরবনকে বিদায় জানালো? অমি এবং অমির বাবা মা। তো শিক্ষার্থী বন্ধুরা, এ বনে কার সাথে কার ভাব ছিল বলো তো? এ বনে হরিণের সাথে বানরের খুব ভাব ছিল। তাহলে এবার বলো তো আমাদের গল্পের নাম কি ছিল? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গল্পের নাম ছিল ছবির গল্প সুন্দরবন। তো বন্ধুরা, আমি আশা করব আমরা পুরো পাঠ সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে পেরেছি। তো তোমরা এই সুন্দরবন সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছ এবং এই সুন্দরবন সম্পর্কে বাক্য তৈরি, যুক্তবর্ণ, ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর জানতে পারলে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা এগুলো বাসায় তোমার বাবা মা বা বোনের সহায়তা আর একটু ভালো করে দেখবে এবং কি জানবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আরেকবার তোমাদেরকে এই বিজয়ের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।